গাধা। ওরে মা, আজ আমার জীবন শেষ। গতকাল বিকেলে আমি বনের ঝর্ণার ধারে ঘাস খাচ্ছিলাম, এমন সময় দেখি দূরে থেকে বাঘটা তাকিয়ে আছে আমার দিকে। ওর মুখে কেমন একটা হিংস্র হাসি, দাঁত বের করা, চোখ লাল টককে। হঠাৎ বলে উঠল, এই গাধা, কালকে তোকে দিয়ে পিঠা বানাবো। আমি তো তখন গলা শুকিয়ে কাঠ। আমার দুই কান কাঁপতে কাঁপতে বললাম, রাজামশাই, আমি তো শুকনো ঘাস খাওয়া নিরীহ প্রাণী, আমাকে পিঠা বানাবেন না। কিন্তু কে শোনে কার কথা? এখন আমি পালাব কোথায়? এই বনেই বাঘ, ওর সঙ্গে ওই দুষ্ট শিয়াল, যারা মিলে একদিন ছাগলের লেজও কামড়েছিল। টুনটুনি, ছাগল ভাই, তোমরাই কিছু করো রে, না হলে কাল আমার লেজে পিঠার পুর লাগবে। ছাগল, শোন গাধা ভাই, ভয় পাস না। বাঘের দাঁত যত বড়, ওর বুদ্ধি তত ছোট। আমি তো অনেকবার ওকে বোকা বানিয়েছি। বাঘ তো ভাবে সে সবার রাজা, কিন্তু রাজা যদি ভয়ে পালায়, তখন প্রজারা হাসে। আমি বলছি, এইবার এমন একটা ফন্দি আঁটব যে বাঘ তো দূরের কথা, শিয়ালও নিজের ছায়া দেখে চমকে উঠবে। আমি তো বলি, ভয়কে ভয় পাওয়ার দরকার নেই, ভয়কেই ভয় দেখানো দরকার। আজ রাতে আমরা এমন নাটক সাজাব, এমন আতঙ্ক তৈরি করব, ওরা দৌড়াবে অন্য বনে গিয়ে ঘাস খেতে। টুনটুনি, তোমরা দুজন আমার মতো পাখির মস্তিষ্ক না থাকলে কিছুই বুঝবে না। আমি তো ছোট্ট, কিন্তু আমার মাথা বড় বড় প্রাণীর চেয়ে দ্রুত চলে। শোনো, আমরা বনের চারপাশে খবর ছড়িয়ে দেব যে একজন ভয়ঙ্কর শিকারী এসেছে, সে নাকি বাঘ শিয়াল খায়। ওরা শুনেই অস্থির হবে। আমি নিজে উড়ে গিয়ে ওদের কানে গুজব ঢোকাব। বাঘের কানে একবার যখন বলবো, শিকারী বাঘ খেতে এসেছে, ও তখন ভয়ে লেজ গুটিয়ে দৌড়াবে। তবে তার আগে গাধা ভাই, তুই একটা লাঠি নিয়ে শিকারী সেজে দাঁড়াস। ছাগল ভাই, হাঁড়িতে কিছু ভাজবি, যেন গন্ধটা মাংসের মতো লাগে। আজ রাতে বাঘশিয়ালের কপাল পুড়বে। গাধা, হায় হায় টুনটুনি, তুই তো ভয়ঙ্কর বুদ্ধি। কিন্তু আমি যদি শিকারী সেজে যাই, বাঘ যদি সত্যিই আসে, তাহলে তো প্রথমে আমাকেই খেয়ে ফেলবে। আমি তো মুখ খুলে ওরে মা বলার আগেই শেষ। তবে তুই যেভাবে বলছিস, তাতে মনে হচ্ছে আমি হব আজকের নাটকের হিরো। মাথায় হাঁড়ি, হাতে লাঠি, গলায় চাদর, আমাকে দেখে বাঘ যদি ভয় পায়, তাহলে আমি গাধা নয়, গাধাজি। হাসে, ঠিক আছে, আমি রাজি। কিন্তু মনে রেখো, বাঘ যদি কাছে আসে, আমি নাটক ফেলে সত্যি পালাব। ছাগল, চল, তাহলে প্রস্তুতি নিই। আমি হাঁড়িতে শুকনো পাতা আর মাশরুম ভাজব। গন্ধটা এমন হবে যেন মনে হয় কেউ মাংস রান্না করছে। আগুনের ধোঁয়া উড়বে আকাশে, টুনটুনি উড়ে গিয়ে বাঘের কানে খবর দেবে, বনে নতুন শিকারী এসেছে। আর গাধা ভাই তখন বলবে, আজ বাঘ ভাজা রাত শুনলেই ওদের হাঁটু কাঁপবে। আজ আমরা দেখাব মস্তিষ্কের শক্তি কতটা। টুনটুনি, এই তো চাই। আমি তো বলি, আজ রাতে বনের ইতিহাস বদলে যাবে। সবাই বলবে, টুনটুনি, ছাগল আর গাধাই বনের আসল বুদ্ধিমান। আমি এখনই উড়ে গিয়ে বাঘের গুহার কাছে যাব। ও ঘুমাচ্ছে, আমি আস্তে গিয়ে বলবো, উঠো, শিকারী এসেছে। বাঘ চোখ খুলে দেখবে আগুনের আলো, হাঁড়ির ধোঁয়া, গাধার চাদর, তারপর যা হবে তা তো ভাবাই যায় না। বাঘ, গ্রর, কে আবার বনে গুজব ছড়াচ্ছে যে আমাকে খাবে? আমি কি এতটাই দুর্বল? আমি এই বনের রাজা। আজ শিকার না করলে আমার ঘুম আসে না। এই শিকারী যদি সত্যি থেকে থাকে, আমি ওর হাড়ে দাঁত ভাঙব। শিয়াল, চল, দেখি কে সেই সাহসী লোক যে বাঘকে ভয় দেখায়। শিয়াল, রাজামশাই, একটু ধৈর্য ধরুন। আপনি তো জানেন, আজকাল বনে নানা ধরনের ফাঁদ পড়ে। আমি তো শুনেছি, এই শিকারী নাকি গাধা সেজে বাঘ ধরে। আপনি আগে আমায় যেতে দিন, আমি দূর থেকে দেখে আসি। আমি যদি দেখি সে সত্যিই ভয়ের, তাহলে আমরা উল্টো পথে পালাব। আমি তো ছোট প্রাণী রাজামশাই,
আমার লেজে যেন টান্না পড়ে। ছাগল, টুনটুন, ঠিকঠাক তো? আগুন জ্বলে উঠেছে, ধোঁয়া উঠছে। গাধা ভাই, তুই লাঠি নেড়ে বলতে শুরু কর, আজ বাঘের মাংস ভাজা হবে, আমি হাঁড়ি নেড়ে আওয়াজ করব। গন্ধটা ছড়িয়ে যাক পুরো বনে। বাঘ যখন কাছে আসবে, তখন টুনটুনি আকাশ থেকে চেঁচিয়ে বলবে, ওই দেখ, বাঘ এসেছে, তারপর শুরু হবে আমাদের নাটক। গাধা, আহা, কি গন্ধ! আজ রাতে বাঘ ভাজা হবে, বাঘের পিঠা হবে। এই হাঁড়ি গরম, আগুন তপ্ত। আমি শিকারী, আমি ভয় পাই না। আজ আমি দেখাব, গাধাও পারে বাঘকে ভয় দেখাতে। গলা ভারী করে হাসে, হা হা হা। বাঘের গোঁফে আজ ধোঁয়া লাগবে। টুনটুনি, ওই বাঘ, পালা, পালা, শিকারী এসে গেছে। সে এখনই হাঁড়িতে তোর নাম দিচ্ছে, বাঘের পিঠা, ওরে শিয়াল, তুইও সাবধান। ও নাকি শেয়ালের লেজ দিয়ে ঝালো বানায়। চিৎকার করে উড়ে বেড়াচ্ছে, পালা বাঘ, না হলে তোকে ভাজা হবে। বাঘ, গ্ররর, এটা কি গন্ধ! আগুন, হাঁড়ি, ধোঁয়া, আর কেউ বলছে, বাঘ ভাজা হবে, এটা তো সত্যি হতে পারে না। আমি রাজা, কিন্তু রাজাও যদি হাঁড়িতে পড়ে যায় তাহলে প্রজা হাসবে। শিয়াল, পালা, আমি আর এক মুহূর্ত থাকছি না। শিয়াল, রাজামশাই, আমাকে ফেলে যাবেন না। আমি তো ছোট, আমার গন্ধেই যদি হাঁড়ি চড়ে যায়। আমি তো ভাবছি অন্য বনে গিয়ে ফল খেয়ে জীবন কাটাব। এই বনে আর ফিরব না, এ বনে তো এখন শিকারীর রাজত্ব। গাধা, হা হা হা। আমি গাধা হয়েও আজ বাঘকে ভয় দেখালাম। এখন থেকে আমি বনের হিরো। টুনটুনি, তুই সত্যিই জিনিয়াস। ছাগল ভাই, তুই না থাকলে এই নাটক অসম্ভব ছিল। আমি তো ভাবছিলাম সত্যি সত্যি হাঁড়িতে কিছু পড়েছে, কিন্তু আসলে ভয়টাই রান্না হয়েছে। ছাগল, বন্ধুরা, মনে রেখো, বুদ্ধি আর ঐক্য থাকলে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকেও হারানো যায়। আমরা 3 বন্ধু মিলে দেখিয়ে দিলাম, ভয়কে ভয় দেখালে সে পালায়। টুনটুনি, আর মনে রেখো, আকার বড় হলে কিছু হয় না, মাথা বড় হলেই জেতা যায়। গাধা, হাসতে হাসতে, ঠিক বলেছ। এখন চল, পিঠার হাঁড়িতে ঘাস দেই, ভয়ে বাঘ তো খাবার ফেলে পালিয়েছে। 3 জনের একসাথে হা 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 হাসি, পেছনে আনন্দময় সঙ্গীত বাজে।